কিন্তু ভারত যা করছে এটা কোনো বন্ধুর আচরণ, প্রতিবেশীর আচরণ হতে পারে না। অনেকে ঠিক বলতে ভয় পাচ্ছেন, আমি জানি, কিন্তু ভয় পান কিসের ভয়? কিসের ভয়? আপনি বাড়িতে মরলেও আপনার কবর হবে, আপনি রাস্তায় গুলি খেয়ে মরলেও আপনার কবর হবে, আসলে জায়গা কবরের মধ্যেই হবে। আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা আছেন? আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা আছেন? কথা যখন ঠিক বলবেন, কোনো বাপের বেটাকে পরোয়া করে ঠিক বলবেন না। একমাত্র হকের কথা বললে আমরা ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতেই চাই, ঠিক কিনা বলে? ভারতকে বলবো, শুধুমাত্র ওসমান হাদির খুনি নয়, প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকারের যত দালাল আছে যারা ওই দেশে পালিয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর কাছে এটা আমার সংবাদ পৌঁছে দিবেন, মিডিয়ার কর্মীরা আপলোড দিয়ে দিবেন, তার কানে যাক কিংবা না যাক, বাট এটা আমি নাগরিক হিসেবে বলছি, যতক্ষণ পর্যন্ত ভারত থেকে সমস্ত আসামিকে এই দেশে ফেরত পাঠানো না হবে, এই আন্দোলন, এই যুদ্ধ থামে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না রংপুরে ভাইরা আমার। যুবকরাও বুঝবেন, মুরব্বীরাও বুঝবেন। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতটা একটু খেয়াল করবেন। কাউকে হাত তুলতে হবে না, আমার হাতটা খেয়াল করবেন। এটা হচ্ছে ক্লিন রোড, রাস্তায় কোনো ভাঙা নেই, কিন্তু দেখবেন মাঝে মাঝে বিভিন্ন মোড়ে মোড়ে রোডের উপরে বিভিন্ন স্পিড ব্রেকার দেওয়া থাকে, উঁচু উঁচু। কথা কি এবার বলেন, বোঝা যায় নাকি যায়? স্পিড ব্রেকার, যেন মানুষ গাড়িটা স্লো করে। আমাদের ড্রাইভার সাহেব রাত অন্ধকার হওয়ার জন্য ওই স্পিড ব্রেকার কিংবা ব্রিজের উঁচু জায়গাটা দেখে না, দেখতে পায় না রাতের জন্য। ঠাস করে দেখেছে, গাড়ি ব্রেক মেরেছে, গাড়ি উঁচুতে এভাবে উড়ে গিয়ে নিচে পড়েছে। তো যখন গাড়িটা উঁচুতে ছিল, উড়ে যাওয়া যাওয়া ভাব, এমন ভাবে উঠেছে যে উল্টায় গেলেই আমরা শেষ। আমি সঙ্গে সঙ্গে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়া আমার শেষ। আমি ওই সময় মনে মনে ভাবলাম, আহা, সূরা ইনফিতার তো এটাই আমাদেরকে বোঝায়। আমার গায়ের দিকে একবার তাকান, আমার মাথায় কত দামি টুপি, কত দামি সানগ্লাস, কত দামি ব্লেজার। আমি কোনো অহংকার নিয়ে বলছি না প্রিয় ভাই আমার, আমি বাস্তবতা বোঝাচ্ছি আপনাকে। আমি যদি রংপুরের মাহফিল করে যাওয়ার সময় রোডে একটা বাসের সাথে একটা ধাক্কা লেগে যায়, বাস রুহুটা যখন বের হয়ে যাবে, রংপুরের সবাই দৌড় দিয়ে আসবে, আরে আসিফ হুজুরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কে আছো, দৌড় দাও। এসে যদি দেখে আমার রুহুটা বের হয়ে গেছে, সাথে সাথে আমার দেহের সমস্ত দামি পোশাকগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়াই দিবে। এটাই তো আমার দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা। কথা ঠিক আছে কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ। এই এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো ডানের এগুলো। এই ছেলে বেলাই, কত বড় অভদ্র এগুলো। এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, ওরা এখানে মাছের বাজার বসাইছে। বললাম শরীরটা খারাপ, 3 বেলা না খাওয়া মানুষ এই মাহফিলে আসছে, তাও আওয়াজ করতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা কেউ কথা বলবেন না, আমি আছি এখানে। রংপুরকে আমি ভালোবাসি, এই ভালোবাসা নষ্ট করবেন না। হাজার মানুষ আমার দিকে তাকায় আছে, তাদের একটা হক আছে। কেউ আওয়াজ করবে মানে এটা হক নষ্ট করে। সাউন্ড বাড়াও, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে
আপনাদের ভলেন্টিয়ার্স কোথায়? আশ্চর্য হয়ে গেলাম। কালকের মাহফিল এর চাইতে 4 গুণ বড়, এরকম আওয়াজ পাইনি। আর রংপুরের মানুষ তো আমরা ভদ্র ঘরের মানুষ নই, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, এখানে বসে আছি। তো বারবার আওয়াজ কেন? জায়গা না পেলে ওখানে গিয়ে বসে যাও। এটা গজল গাইতেছি কিয়ামতকে স্মরণ করবার জন্য, গজলটাও গাইতে দিবেন। যাই হোক, আমি আমার তাফসীরটা সামনে এগিয়ে নিয়ে যাই। অতএব এই সূরাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যু আমাদের অনেক কাছে, কিয়ামত আমাদের অনেক কাছে। এবার আসুন আমরা আসল তাফসীরে ঢুকে যাই। আমি তেলাওয়াত করছি, অন্তত পক্ষে তেলাওয়াতের সময় কোনো আওয়াজ করবেন না। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ফাইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপচাপ শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذا السماء انفطرت. Allah says in this ayah, when the sky is placed open, যেদিন আকাশটা ভেঙে বিদীর্ণ হয়ে যাবে। وإذا الكواكب انتثرت, when the stars fall away, তারকাগুলো ক্ষিপ্ত হয়ে দুনিয়ার দিকে ছিটকে ছিটকে পড়তে। নাও লুক এট দিস পেপার, এই কাগজটার দিকে সবাই তাকান, আমাকে উত্তর দেন, কাগজটা কি দেখা যায় নাকি যায় না? আমি ছোট্ট একটা অভিনয় করছি, এই অভিনয়টা আয়াতের ব্যাখ্যা বোঝাবার স্বার্থে করছি। লুক এট দিস পেপার, কাগজটা সবাই দেখবেন যদি আয়াতের ব্যাখ্যা বুঝতে চান। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি এর মাঝে। তাসবিহ যে আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহতে ছোট্ট ছোট্ট দানা, রংপুরবাসী আওয়াজ যেন আসতে না আসে। তাসবিহ যখন আমরা গুনি 1 2 3 4, তাসবিহতে ছোট ছোট দানা, বলেন তো সবাই আছে না নাই? আর একটা এক্সাম্পল দেই, এটা যুবকরা হয়তো ভালো চিনবে। তোমরা কি কখনো ম্যাজিক বল দেখেছো? ম্যাজিক বল, আমি স্কুলে থাকতে ম্যাজিক বল নিয়ে অনেক খেলতাম। তো আমার উদ্দেশ্য ছোটবেলায় কথা বলা নয়, উদ্দেশ্য আয়াতটা ব্যাখ্যা করা। এটা আমার বিছানার চাদর, আমার বাড়ির বিছানার চাদর। মনে করেন আমি এখানে 100 তসবিহ এর দানা খুলে রেখে দিয়েছি, খুলে, সুতায় বাঁধা নেই, খুলে রাখা আছে। অথবা এখানে আমি 50 থেকে 60টা পিং পং বল অথবা ম্যাজিক বল রেখে দিয়েছি। রাত বাজে 2টা, বাহির থেকে আসছি, বাসায় ঘুমাবো। লাইটটা অফ ছিল, টের পায় নাই বিছানায় কি রাখা আছে। বিছানা ঝাড়া দেওয়ার জন্য বিছানার এক প্রান্ত থেকে ধরে জাস্ট চাদরটাকে আমি একটা ঝাঁকি মেরেছি এইভাবে। যখনই আপনি ঝাঁকি মারবেন দেখবেন যে প্রত্যেকটা তসবিহ এর দানা, প্রত্যেকটা ম্যাজিক বল ঝাড়া দেওয়ার সাথে সাথে ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আকাশে যেই তারাগুলো দেখা যায়, এই তারাগুলো ছিটকে ছিটকে জমিনের দিকে, পৃথিবীর দিকে ছিটকে ছিটকে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে সুনামি শুরু হয়ে যাবে, সুনামি। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves spill out, প্রত্যেকটা কবরকে তন্ন তন্ন করে খুঁজে যার লাশ যেখানে যেমন ভাবে দাফন করা আছে, প্রত্যেকের লাশকে আল্লাহ তাআলা জীবিত করে তুলবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনারা জানেন যে ওসমান হাদি আমাদের প্রিয় ভাই শহীদ হয়ে গেছে, সবাই জানেন। আজকে তার জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় এসেছে।
ওসমান হাদিরা মরে না, ওসমান হাদিরা মরে না। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওসমান হাদির রক্ত এই মাটিতে বৃথা যাবে না। এবং আমি আর একটা চ্যালেঞ্জ দিলাম, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনিদেরকে ভারত থেকে ধরে এনে বিচার না করা হবে, বাংলার যুবকরা শান্তির ঘুম ঘুমাতে পারবে না। আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এবং সবাইকে বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের শত্রুতা করে কোনো লাভ নেই। কিন্তু ভারত যা করছে এটা কোনো বন্ধুর আচরণ, প্রতিবেশীর আচরণ হতে পারে না। অনেকে ঠিক বলতে ভয় পাচ্ছেন, আমি জানি, কিন্তু ভয় পান কিসের ভয়? কিসের ভয়? আপনি বাড়িতে মরলেও আপনার কবর হবে, আপনি রাস্তায় গুলি খেয়ে মরলেও আপনার কবর হবে, আসলে জায়গা কবরের মধ্যেই হবে। আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা আছেন? আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা আছেন? কথা যখন ঠিক বলবেন, কোনো বাপের বেটাকে পরোয়া করে ঠিক বলবেন না। একমাত্র হকের কথা বললে আমরা ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতেই চাই, ঠিক কিনা বলে? ভারতকে বলবো, শুধুমাত্র ওসমান হাদির খুনি নয়, প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকারের যত দালাল আছে যারা ওই দেশে পালিয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর কাছে এটা আমার সংবাদ পৌঁছে দিবেন, মিডিয়ার কর্মীরা আপলোড দিয়ে দিবেন, তার কানে যাক কিংবা না যাক, বাট এটা আমি নাগরিক হিসেবে বলছি, যতক্ষণ পর্যন্ত ভারত থেকে সমস্ত আসামিকে এই দেশে ফেরত পাঠানো না হবে, এই আন্দোলন, এই যুদ্ধ থামে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না রংপুরে ভাইরা আমার। তো ওসমান হাদিকে আজ যেখানে দাফন করা হবে, কাজী নজরুল ইসলামের ঠিক পাশেই শায়িত করা হবে। কিয়ামতের ফু যেদিন হয়ে যাবে, ফু হবে তিনটা। বলেন সবাই, কয়টা? বামে আওয়াজ পারফেক্ট, ডানে আওয়াজ নাই। আর একবার বলেন সবাই, কয়টা? এখানে রাখেন, তিনটা ফু হবে। এক, ফুটা কেমন করে হবে আমি একটু বোঝাচ্ছি, হাদিসটাকে ব্যাখ্যা করে। এটা একটা বাঁশি কিংবা সিঙ্গা। এখন বাজে 4:50। এখন এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গাটা এমন করে নিয়ে দাঁড়িয়ে আছে, এট দিস মোমেন্ট। এখন কিয়ামতের আগে আল্লাহ বলবে, ইসরাফিল তোর সিঙ্গায় প্রথম ফুটা দিয়ে দে। ইসরাফিল সিঙ্গাটা ধরে একটা ফু দেওয়ার সাথে সাথে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। মা তার বাচ্চাকে রেখে দৌড়ে পালাবে, গর্ভবতী মহিলা বাচ্চাকে নিয়ে দৌড়াতে থাকবে। কিন্তু কিয়ামতের 1 মিনিট আগেও মানুষ ফেসবুকে পোস্ট দিবে, কিয়ামতের 1 মিনিট আগেও মানুষ ফেসবুকে লাইভ করবে। কেউ তার রেস্টুরেন্ট খুলে বসে থাকবে, কেউ পার্কে গিয়ে প্রেম করবে, কোনো যুবক সেলফি তুলে আপলোড দিবে, কোনো মা তার সন্তানকে দুধ পান করাবে, কোনো মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবে, বাজারের দোকানদার বাজার খুলবে, রংপুরের নিউ মার্কেট খুলবে, রংপুরের শপিং মল খুলবে। আগের দিন যেমন ছিল, কিয়ামতের দিনটা এমনই হবে, এমনই হবে। পুরো পৃথিবী এমন ভাবেই চলবে যেমনটা এখন চলছে। একটা ফুট, পুরো পৃথিবী ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীর বিল্ডিং গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো হাওয়াতে উঠতে থাকবে। আল্লাহ বলবে, ইসরাফিল আর একটা ফুট, 2 নাম্বার। ইসরাফিল সিংহাটা ধরে 2 নাম্বার ফু দিবে, 2 নাম্বার।
নাফাতুস সাইক, ফুটা দেওয়ার সাথে সাথে যেখানে যে মানুষ আছে, সুন্দরবনে যে বাঘ আছে, ভাল্লুক আছে, আফ্রিকার অ্যামাজন জঙ্গল যত প্রাণী আছে, যত জায়গায় যত মানুষ আছে, একটা ফু দিবে সব মরে জায়গায় শেষ হয়ে যাবে। একটা ফু, একটা ফু। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মাউত আমাকে জবাব দে, দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, প্রাণী নাই, বাঘ নাই, ভাল্লুক নাই, পাখি নাই, কেউ নাই, একমাত্র তুমি আছো, আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, জিব্রাইল আছে। এই তিন কলিগ ছাড়া, তুমি ছাড়া nobody left in this world, পৃথিবীতে আর কেউ বাকি নেই। আল্লাহ বলবে, তাই নাকি? এবার যাও, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল তিনজনের রূহ কবজ করে আমার কাছে আয়। তিনজনকে মেরে মালাকুল মউত আল্লাহর আরশে চলে যাবে। আল্লাহ শেষ। ইসরাফিলও নেই, জিব্রাইলও নেই, মিকাইলও নেই। ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, কে বাকি বল? এবার মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহ কে বাকি মানে? একমাত্র আমি বাকি আছি, আর তুমি, আর কেউ নাই তো। আল্লাহ বলে, মালাকুল মউত এবার তুই মরে যা, মত মরে যা। মালাকুল মউত থরথর করে কাঁপবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না সবাইকে মারলাম, আমার কাজ না রূহ কবজ করা, আমি কেন মরে যাব? আল্লাহ আল্লাহ বলবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যা। মালাকুল মউত বলার সাথে সাথে আল্লাহর সামনে মারা যাবে। এবার আল্লাহ একটা জবাব দিবে, চিৎকার দিয়ে আওয়াজ দিবে, প্রশ্ন করবে। আল্লাহ এবার পুরো পৃথিবীর দিকে চিৎকার দিয়ে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, who belongs the kingdom today? যারা বাংলাদেশকে নিয়ে বলতে, এটা আমার বাপের মাটি, এটা আমার দাদার মাটি, এইটা আমার বাড়ি, এইটা আমার ঘর, এইটা আমার ক্ষমতা, এইটা আমার পার্লামেন্ট, কোথায় তোর ক্ষমতা? কে আছিস? ডোনাল্ড ট্রাম্প কোথায়? ভ্লাদিমির পুতিন কোথায়? শেখ হাসিনা কোথায়? ইলন মাস্ক কোথায়? আয় আমার সামনে, কে আছিস? আজকে রাজত্ব কার? দাঁড়িয়ে যা, জবাব দেওয়ার জন্য কেউ বাকি থাকবে, সব শেষ। আল্লাহ নিজেই তার নিজের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আমি আল্লাহর জন্য, আর কারো রাজত্ব আমি আল্লাহর সামনে টিকতে পারে না। আল্লাহু আকবার। কেউ থাকবে না। এবার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল উঠে যাও। ইসরাফিল দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ কি করতে হবে আমাকে বলো। আল্লাহ বলবে, ইসরাফিল তোমার তো ফু হয়েছে দুইটা, রংপুরবাসী, বাকি আছে কয়টা? আসতে বললেন কেন? জোরে বলেন, কয়টা? বলবে, দাও, ফু দাও। 3 নাম্বার, একটা ফু দিবে। 3 নাম্বার, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, রংপুরের কবরস্থানে যে কবরস্থান আছে, দিনাজপুরের কবরস্থানে যে কবর আছে, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, যেখানে যে কবর যেভাবে দাফন করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে ফু দেওয়ার মাধ্যমে আবার কিয়ামতের দিন দাঁড় করায় দিবে একজন। বলেন সময় তিনি কে? আপনারা খেয়াল করছেন যে অন্ধকার হওয়া শুরু হয়েছে, কিন্তু আমার একটা দাবি আছে। এসেছি 4টার সময়, বাজে 5টা। যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান না দিবে আমাদের মাহফিলটা শেষ হবে না। আপনারা কি দ্বিমত না একমত?
আচ্ছা, মাত্র 10 মিনিট পরেই আজান দিবে। আমরা এতটুকু সময় দিব যাতে আমরা গিয়ে অজু করে নামাজটা পড়তে পারি। সবাই 2 হাত তোলেন তো। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। 2টা হাত তোলেন। আমি যা বলতে বলি তাই বলেন। বলেন সবাই আওয়াজ দিয়ে, হুজুর। এটা রংপুরের সাউন্ড হয় না, বলেন হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। ওয়াদা এত আসতে দেয় রে ভাই, বলেন সবাই, ওয়াদা দিলাম আজ এই মাহফিলে দোয়া না করে। পিচ্চিদের আওয়াজ বেশি হচ্ছে যুবকদের চাইতে, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আবার বলো, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আমার হাতটা খেয়াল করবেন, আমি যেমন ভাবে বলবো আপনি তেমন ভাবে বলবেন, যাব না। হাতটা ঝোঁকে নাই, বলেন সবাই যাব না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াতের তাফসীর করেই দোয়া করব। লাস্ট ভার্স অফ মাই তাফসীর, এটাই আমার আজকে আলোচনার শেষ আয়াত। আমি 1 থেকে 2 গুনছি, নিজেকে স্থির করবেন। এই পিচ্ছিরা, এই মারামারি করো না, না না না, এই বাবা রে বাবা, এই তোর মুসলমানি দিয়ে দিব রে একেবারে। এই পিচ্ছি মানুষ ঘুষাঘুষি করতেছে না। আমি 1 থেকে, হ্যাঁ ভবিষ্যতে কি হবে তাই না, আমরা 3 গুনছি 1 থেকে। 1 2 3, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, আমার আব্বা জান উঠবে, আমার ভাই উঠবে, আপনি উঠবেন, আমি উঠব। সানগ্লাসটা একটু খুললাম, আমার চোখটা একটু দেখবেন। আমার চোখ দেখার সাথে আয়াতের সম্পর্ক আছে, আমার চোখের সাথে আয়াতের সম্পর্ক আছে। আমার চোখ বলে কথা নয়, ব্যাখ্যাটাই হচ্ছে। চোখ যখন খুলবেন কিয়ামতের প্রথম দিন, দেখবেন সামনে যত মানুষ আছে কারো গায়ে কোনো জামা নাই, উলঙ্গ হয়ে দিক বেদিক মানুষগুলো ছুটতেছে। পাহাড়গুলো বিদীর্ণ হয়ে গেছে, ভেঙ্গে চুরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। চতুর্পাশে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলতেছে। তো এই 2টা চোখ কিয়ামতের দিন মানুষের ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর। সেদিন মানুষ কি চিন্তা করবে, এই আয়াতে আল্লাহ তাআলা তাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ বুঝবে what was most important and what was less important, কোনটার দাম বেশি ছিল, কোনটার দাম কম ছিল, কোনটার গুরুত্ব বেশি ছিল, কোনটার গুরুত্ব কম ছিল। এইটা মানুষ কিয়ামতের দিন প্রথম চিন্তা করবে। এক্সাম্পল দিচ্ছি, বুঝে না। আজকের এই মাহফিলে ওই পেছনে একটা বাজার আছে না, কথা বলেন, বাজার আছে না ওইদিকে একটা? আমি দেখলাম অনেক মেয়েরা, লজ্জা লাগতেছে বলতে, মেয়েরা রাগ করবেন না, মানে অনেক মেয়েকে দেখলাম 3 পিস পরে, কেউ আবার কেউ মুখটা খুলে ঘুরে বেড়াচ্ছে মাহফিলে এসে। এখন বলবেন হুজুর আপনি দেখলেন কেন? ভাই দেখতে হয় না, আশেপাশে তাকাইলে তো দেখা যায়, এমনি দেখা যায়। তো যেই মেয়েটা আজকে তাফসীর মাহফিলে এসেছে কিন্তু পর্দা করে নাই, কিয়ামতের দিন যখন তার চোখ খুলবে তখন সে বুঝতে পারবে আমার দেহ কিংবা মুখ দেখাবার চাইতে মুসলিম মেয়ে হিসেবে গুরুত্বপূর্ণ ছিল বোরকা পরে, হাতের মোজা পরে, মুখ ঢেকে চোখ ঢেকে বাহিরে বের হওয়া। ঠিক আছে কিনা বলেন? আর একটা কথা বলে ফেলি, বোরকা পড়লে কিন্তু আবার দিনদার হওয়া যায় না। রংপুর শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায় দেখবা তার 80 ভাগ মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়, যুবক ভাই। আর আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, পকেট চেক করি, রাগ করবেন না, এই মাহফিলে অনেকের পকেট থেকে চেক করলে এখনই
বিড়ির প্যাকেট এই মাহফিলে বের হয়। মাহফিলটা শেষ করে জাস্ট যাবে, আমি নিয়ে চোখে দেখেছি। সেই দিন মাহফিল ছিল কোন জেলায় বললে আপনাদের গায়ে লেগে যাবে, তাই বলবো না। মাহফিল শেষ করার পরে যখন বের হলাম, মুরব্বি চাচা বিড়ি টানতেছে, বলছে হুজুর মুরব্বি। আর একদিন আর একটা কথা বলি, মাহফিল শেষ করে বের হতে পারি নাই, জাস্ট গাড়িতে উঠেছি, সামনে যাব, সামনে ভ্যানে যেই কয়টা বসে আছে তার প্রায় ছেলে পেলে বিড়ি খাইতেছে বসে বসে। তার মানে কি, আমি যদি নেমে গিয়ে মোবাইল ফোনটা চেক করি যুবকদের, এবার যুবকদের গায়ে লেগে যাবে। আমি বলছি শোনো, এখানে এমনও যুবক আছে যার মোবাইল ফোনটা চেক করলে এখন এই মুহূর্তে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। অনেক যুবকের ফোন চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক ভাইরা বলো। আবার অনেক এখানে বসেও আছে যে এই মাহফিলে বসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করেছে। কিয়ামতের দিন সে বলবে আহা, হ্যাঁ হাসবেন না, এবার সিরিয়াস হয়েছে। কিয়ামতের দিন আফসোস করবে, ইস যদি আমি কিয়ামতটা সেই দিন ওয়াজ শুনে বুঝে আসতে পারতাম, আমি যদি হারাম রিলেশনশিপটা ছাড়তে পারতাম, তবে আজকে আমার কিয়ামতের এই কঠিন দিনে ইয়া নাফসি বলতে হতো না। আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি না, আওয়াজটা রংপুরের হয় না, এটার নাম কি রে ভাই? কেউ পাম দিবেন না, যা বলবেন সত্য। এই যুবকরা, মুরব্বীরা বলেন তো, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম না আজকে? পারতাম তো, বলেন না পারতাম কি পারতাম না বলেন? দাড়ি যে আমি রেখেছি আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আরে বেটা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। যুবক ভাই, যে যুবকরা আজকে মেয়েদের জন্য দাড়ি কাটছো, কিয়ামতের দিন প্রথম আফসোস হবে, ইসরে যদি অমক মেয়ের চিন্তা বাদ দিয়ে নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে পারতাম, আজকে আমার আফসোস করতে হতো না। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি যদি দাড়ি রেখে দাও, টিকটকার মেয়ে সব পালিয়ে যাবে, দিনদার মেয়ে তোমাকে জামাই হিসেবে গ্রহণ করবে, ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন আল্লাহর কাছে, সবাই সবাই, কেউ যেন বাদ না যায়। একটু কাশি দেন, মাশাআল্লাহ, জোর বেড়ে গেছে, মাঠও ভরে গেছে। সবাই একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এই বামে একটা ঢেউ আছে আওয়াজে, ডানে কোনো আওয়াজের ক্রেজ নাই। লেটস রিপিট अगेन, আল্লাহকে ডাকবেন মন থেকে, বলেন আল্লাহ তোমার, জোরে বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তওবা